একদিনের কথা। এক ছোট শহরে থাকত আদুরি নামে এক কৌতূহলী মেয়ে। বই পড়া ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। এক বিকেলে সে হঠাৎ শহরের পুরনো এক লাইব্রেরিতে ঢুকে পড়ে। ধুলোমাখা তাকের মধ্যে হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত পুরনো বই। মলাটে লেখা ছিল গল্পের তরচা। আদুরি ধীরে ধীরে বইটা খুলল, আর সঙ্গে সঙ্গে তার চোখের সামনে আলো ঝলমল করে উঠল। হঠাৎ বইয়ের পাতার ভেতর থেকে গল্পের চরিত্ররা একে একে বেরিয়ে এলো। রাজকন্যা, সৈনিক, জাদুকর, এমনকি এক দুষ্ট জাদুকর মর্গানও। প্রথমে সবকিছু ছিল মজার, কিন্তু হঠাৎ মর্গান বইয়ের পাতার ভেতর থেকে পালিয়ে গেল বাস্তব জগতে। সে শহরের মানুষদের বিভ্রমে ফেলতে লাগল। গাছকে সাপ বানিয়ে দিচ্ছে, ছায়া থেকে আগুন বের করে দিচ্ছে, আকাশে অদ্ভুত অন্ধকার ছড়িয়ে দিচ্ছে। আদুরি বুঝল, যদি সে মর্গানকে বইয়ের ভেতর ফেরাতে না পারে তবে পৃথিবীটাই বিপদে পড়বে। তখন সে পুরনো বইটার শেষ পাতায় একটা লুকানো লেখা খুঁজে পেল। যে বই খুলে জগৎ বদলায় তাকেই বন্ধ করতে পারে সত্যিকার পাঠক। কিন্তু শর্ত একটাই, ভয়কে জয় করতে হবে হৃদয়ের আলো দিয়ে। আদুরি তখন নিজের ভয়কে দূরে সরিয়ে নিল। হাতে নিল একটা মোমবাতি আর বইটা। রাতের অন্ধকারে সে মর্গানের খোঁজে বের হল। মর্গান তখন শহরের টাওয়ারে দাঁড়িয়ে বলছে, আমি আর কখনো বইয়ে ফিরব না। আদুরি সাহস নিয়ে বলল, তুমি গল্পের চরিত্র, তোমার জায়গা গল্পেই। তারপর সে বইটা খুলে পড়তে লাগল সেই পাতা যেখান থেকে মর্গান বেরিয়েছিল। বই থেকে আলো বেরিয়ে মর্গানের চারপাশে ঘুরতে লাগল। মর্গান জাদু করে পালাতে চাইল, কিন্তু আদুরি চোখ বন্ধ করে মন থেকে বলল, গল্পে ফিরে যাও, কারণ তোমার জগৎ ওটাই। এক ঝলক আলোর পর মর্গান ধীরে ধীরে বইয়ের পাতার মধ্যে টেনে নেওয়া হল। সবকিছু শান্ত হয়ে গেল। বইটা আবার বন্ধ হল, মোমবাতির শিখা নিভে গেল। সকালে লাইব্রেরিতে যখন আলো পড়ল, আদুরি বইটা তাকের উপরে রেখে দিল। এবার বইয়ের মলাটে এক নতুন লেখা জ্বলে উঠল, যে সাহস করে গল্পকে বন্ধ করে সে দিন নতুন গল্প লিখে। আর সেই দিন থেকে আদুরি জানল, গল্প শুধু পড়ার জিনিস নয়, গল্পের ভেতরেও নায়ক হওয়া যায়।